বৈশাখের প্রথম দিন থেকে তীব্র তাপে পুড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। এই প্রচণ্ড গরমে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বাজারঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া যান চলাচলও কমছে। তবে রাস্তায় বাস চলাচল করলেও বাসের মধ্যে যাত্রী নেই বললেই চলে। আর যাদের একান্তই বাইরে বের হতে হচ্ছে তারা চোখ মুখ থেকে মাথার উপর ছাতা নিয়ে বার হচ্ছেন। আর সকাল 10টা বাজতেই গরম বাতাস বইতে শুরু করছে। এক কথায় তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ। এই তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আজ পানাগড়ের তাপমাত্রা 45 ডিগ্রি পার। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রবিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত রোদে না যাওয়ার। এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে চিকিৎসকরা বেশি জল, ওআরএস, হালকা খাবার এবং হালকা রঙের সুতির পোশাক পরার পরামর্শ দিচ্ছেন। এই প্রচন্ড গরমে সুস্থ থাকতে কিভাবে চলা উচিত, এই নিয়ে সাংবাদিক তাপস কুমার গুহ কথা বলেছিলেন কাকসা রাজবাঁধের অন্নপূর্ণা হেলথ পয়েন্ট হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক সুদর্শন চক্রবর্তীর সঙ্গে। ডাক্তারবাবু কি নিদান দিলেন, শুনুন। হ্যাঁ, গরমটা এবছর অত্যাধিক আর অস্বাভাবিক গরম পড়েছে ঠিকই। তো এই টাইমে হিট স্ট্রোক হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। তো চেষ্টা করতে হবে বয়স্ক প্লাস বাচ্চা এরা যতটা সম্ভব বাড়ি থেকে না বেরিয়ে কাজ করা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বাইরে প্রচণ্ড পরিমাণে হিট লু যেটা বলে বাংলায় সেটা বয়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে পানীয় জল, পানীয় খাদ্য যেমন তরমুজ, পেঁপে, ফ্রুট জুস, এই ধরনের জিনিসগুলো যতটা সম্ভব ততটা ব্যবহার করতে হবে। খাবারের মধ্যে দৈনিকভাবে দইটাকে প্রাধান্য দিতে হবে। এই টাইমে যত জাঙ্ক ফুড বা চিকেন, মাটন যেগুলো হার্ড টু ডাইজেস্ট, ডিম, সেগুলো যতটা পারা সম্ভব সেটা অ্যাভয়েড করাটা খুব ভালো। আর বাকি প্রচুর পরিমাণে জল খেতে হবে। যা হিট মোটামুটি রেগুলার 4 থেকে 4.5 লিটার জল যে কোনো মানুষের পক্ষে খাওয়াটা খুবই দরকার। যাদের হার্টের সমস্যা বা অন্য কোনো সমস্যা নেই তারা এই ধরনের রুটিন ফলো করতে পারে। যারা মানে কোনো উপায় নেই, যারা রাস্তাঘাটে বেরোচ্ছে, তারা কীরকম ধরনের পোশাক পরে বেরোনো উচিত এবং কী খাওয়া দাওয়া করা তাদের পক্ষে যাদের একদমই বাধ্য, যারা বাইরে কাজ করতে, তাদের উচিত সুতির একদম পাতলা কাপড়। যতটা হালকা কালার হবে ততটা হিট অ্যাবসর্পশন কম হবে, ততটা তাদের পক্ষে ভালো। দ্বিতীয় হচ্ছে প্রতি মানে শিশু থেকে বুড়ো প্রতিজনের উচিত যতজন বাইরে বেরোচ্ছে সাথে যাতে একটা জলের বোতলের মধ্যে ওআরএস ম্যান্ডেটরি যাতে দেওয়া থাকে। ওআরএস আর জল, এর কোনো বিকল্প নেই। এটার উপরেই পুরোপুরি গরমটাকে কাটাতে হবে। যতটা সম্ভব তাদেরকে মানে শরীরকে বারবার রিহাইড্রেট করে রাখতে হবে। পেচ্ছাপের কালার যাতে গাঢ় না হয় সেটা খেয়াল রাখতে হবে। পেচ্ছাপের কালার গাঢ় হওয়া মানে হচ্ছে আমাদের হাইড্রেশন ঠিকঠাক হচ্ছে না, তো সেই ব্যাপারে নজর রাখতে হবে। মানুষজন এখন খাবার দাবার রাস্তাঘাটে বেরোলে পরে অনেক টাইমে দেখা যাচ্ছে হোটেলের মধ্যে খাবার খেতে হচ্ছে, সেসব জায়গায় কী খাওয়া উচিত? যতটা পারবেন মানে চিকেন, মাটন, মানে প্রোটিন রিচ যে খাবারগুলো সেটা এখন অ্যাভয়েড করাটা বেটার। তাতে ডাইজেশনের প্রবলেম হবে। এখন ইজি টু ডাইজেস্ট যেসব ফুড, যেরকম ভাত, ডাল, একটা সবজি, আলুর তরকারি বা একদম যেগুলো ইজি টু ডাইজেস্ট ফুড, সেসব খাবারগুলো গরমের দিনে খাওয়া সব থেকে ভালো। আপনার নাম ও পরিচয় স্যার? আমার নাম ডক্টর সুদর্শন চক্রবর্তী। আমি অন্নপূর্ণা হসপিটালে আছি।